এরপরে তো আমি ইন্ডিয়া চলে যাব। বম্বের সিনেমা না করতে পারি, কিন্তু কলকাতার সিনেমাতে আমি অবশ্যই করব। আপনি দেখলিয়েন তোর মনোবলের লেভেল যে কোন লেভেলের কল্পনা রে। কি দিয়া উদাহরণ দিয়াম? কাসিম লেভেলের, মানে কচ্ছপ লেভেলের। কচ্ছপে একবার কামড় দিলে 2.5 দিনের আগে বলে ছাড়ে না। এই লেভেলের মনোবল তোর, বুঝে দেব। আপনি মজা লিখছেন আমার সাথে। Full HD, full HD. এই যে ভাইয়া, আপনার জন্য রং চালিয়ে এসেছি উইদাউট সুগার। হইয়া গেছে। বলছি যে ভাইয়া, আপনার উপর পাশ দিয়ে বললাম না, এটা কেন দিলেন আপনি? সৌন্দর্য ভাইয়া, আমার না একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। না মানে আপনি যদি অনুমতি দেন তাহলে বলতাম আর কি। রহমতের কিতা খবর রে? রহমতের কুছ কিছু জানস? রাখেন তো রহমতের কথা, আগে আমার রিকোয়েস্টটা শুনেন না ভাইয়া। কতদিন দেই না ফ্লাড রে। আচ্ছা কই আছে কইতারস? বলছি যে ভাইয়া, আপনার এই সিনেমায় না হোক, পরের সিনেমায় আমাকে কিন্তু একটা পার্ট দিবেন। ফার্স্ট লাইকা না হলে হবে, কিন্তু সেকেন্ড লাইকা দিতে হবে। শুনছি যে আলমের অফিসে এখন নাই। কই যা আছে ফুলাটা, একটা খোঁজ দেন আমারে। ভাই গো, এই যে কসম করে বলছি ভাই, আমি রহমতের ব্যাপারে কিছুই জানি না। বাপের কথা ভুলে গেলি? তোর ফার্স্ট গডফাদার সে আসছে, তার কথাই ভুলে গেছস? হ্যাঁ, আরে তার কান্দে চাইপা তুই ঢাকা শহরে আইছস, তারপর তুই এখন কক্সবাজার আইছস, তারে ভুলে গেলে হইব? শুধু কক্সবাজার নাকি, এরপরে তো আমি ইন্ডিয়া চলে যাব। বম্বের সিনেমা না করতে পারি, কিন্তু কলকাতার সিনেমাতে আমি অবশ্যই করব। আপনি দেখলিয়েন তোর মনোবলের লেভেল যে কোন লেভেলের কল্পনা রে। কি দিয়া উদাহরণ দিয়াম? কাসিম লেভেলের, মানে কচ্ছপ লেভেলের। কচ্ছপে একবার কামড় দিলে 2.5 দিনের আগে বলে ছাড়ে না। এই লেভেলের মনোবল তোর, বুঝে দেব। আপনি মজা লিখছেন আমার সাথে। যতই মজা লান আপনি দেখেন, একদিন আমি সুপার ডুপার হিট লাইকা হয়ে যাব। আর তখন সেলফি তোলার জন্য না মানুষ আমার সাথে লাইন দিবে। তবে তোর জীবনটা লইয়া, মানে তোর জীবন ভিত্তিক একটা সিনেমা কিন্তু হইতে পারে, এটা সম্ভব। যেমন ধর গল্পটা শুরু হইলো ফায়ার শট দিয়া, বুঝছো? আলতা দেওয়া পা, হ্যাঁ, নখ পালিশ দেওয়া। এই মনে কর যে বাসের ফাদানি থেকে ফুটপাথের মধ্যে পাওটা নামলো, তারপর আটতাছে পিছন থেকে ধরি ক্যামেরা ধরা ইন্ডিয়ান সাবাসারি ফিন্দন একটা সেরি আটতাছে 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 আটতাছে। তারপরে সে আইসা একটা বাসায় উঠলো। হ্যাঁ, বাসার ড্রয়িং রুমে তারে পাইলাম। হ্যাঁ, তাকে যে আশ্রয় দিয়েছে তার নাম হলো রহমত। এই ফোলাটা এই মেয়েটারে নিয়ে আইছে, হ্যাঁ, সিনেমার নায়িকা বানানোর লিগা। সে সিনেমার অফিসে কাজ করে। তো ফুলাটা চেষ্টা চরিত্র করতেছে তার মতন করিয়া, কিন্তু কিছুদিন পরে এই মেয়েটা বুঝা গেল যে ফুলার দিয়ে কাম হইতো না, লাত্তি মেরে বেরিয়ে চলেছে। তারপরে সে ফিল্ম লাইনে চেষ্টা করতেছে নানানভাবে, এরে কয় যে আমার একটু নায়িকা বানান। একটা পর্যায়ে মেয়েটা বুঝলো যে না, এমনি হইব না। তারপর রিকোয়েস্ট করলো আমার চাইড নায়িকা বানান। সেইভাবে চেষ্টা করলো। একটা সময় মেয়েটা চাইড নায়িকা হইছে, তখন আবার একজন মূল নায়কের সঙ্গে তার একটা প্রেম প্রীতি হয়েছে, এবং চন্দ্র সূর্যের সাক্ষী রেখা তারা বিয়েও করছে, একটি ছেলেও হয়েছে। ছেলেটি হওয়ার পরে এই নায়ক করছে কি, মানে তাকে আর আর কোনো বেল নাই তার। সে বুঝে গেছে যে এই মেয়েটা আসলে মূল নায়িকা হওয়ার আসলে যোগ্যতা তার নাই। মেয়েটাকে সে দূরে সরিয়ে দিয়েছে, এবং মেয়েটার জীবনের যে দুঃখ, যে কষ্ট, খুব খারাপ অবস্থায় যাচ্ছে। এইদিকে গল্প এখানে ফালায় রেখা আমরা চলে যাই রহমতের গল্পে। রহমত করছে কি, রহমত ওই অফিসের ফিওরের চাকরি বাদ দিয়া সে ছোট্ট একটা বাঙ্গারির দোকান দিছে। হ্যাঁ, পুরান বাঙ্গারি, এই জিনিসপত্র বদনা বদনা আবি যাবি যা পাওয়া যায় সব তো বাঙ্গারির দোকানে থাকে। তো সে একটা পুরান ফিতলা বদনার তলায় একদিন 2টা বড় বড় গোল্ডের বার পাইছে, বুঝছো? মনে করো যে 2টা বা 4টা বা 50টা গল্পে যেটা লাগে।
সেইটা দিয়ে সে তো ধনী হয়ে গেছে, কোটি 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 টাকার মালিক। কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে তার ভিতরে একটা খার রয়ে গেছিল, যে এই নায়িকাটার দেহনের খার। তো সে পয়সা খরচ করে একটা ফিল্ম বানাইতেছে, প্রডিউসার নায়ক সে নিজে, সে তো অভিনয় জানে না, তাও সে নায়ক হবে। এবং শর্ত তার ওইটা যে ওই যে নায়িকা রুফু, তার বিপরীতে রুপুকে থাকতে হবে। যদিও রুফুর এখন সেই বয়স নাই, তারপর রুপুর এই নায়িকা বানাইলো, রুফু তো খুশি। শেষ দৃশ্যটা হবে এরকম, মাঝখানের গল্পটা আমরা সাজাবো। শেষ দৃশ্যে রহমত রুফুরে ছুরি দিয়ে ফার দিয়ে মেরে লাইব, এটা হচ্ছে শেষ দৃশ্য ওই সিনেমার, বুঝছো? কিন্তু রহমত করে কি অভিনয়ের মধ্যে সিরিয়াসলি ছুরি দিয়ে ফার দিয়ে রুফুরে মেরে লায়। কিন্তু সে যাই হোক, গল্প না হয় বুঝলাম, কিন্তু সিনেমায় লাস্ট গান কিছুই থাকবে না। আমার যে খুব ইচ্ছা গো ভাইয়া, লাস্ট গান আলা কমার্শিয়াল সিনেমা করব। লাজ গান থাকবো তো, কিন্তু তুই তো নাই কেনা, মানে চরিত্রটা তোর, তোর জীবন নিয়া সিনেমাটা হইব। কিন্তু সেই চরিত্রে মনে কর যে এখনকার এই বিখ্যাত কোনো নায়িকা, নাহলে তো ছবি চলবো না, তারে দেওয়া হইব। আমার জীবন কাহিনীলে সিনেমা হবে, আর সেই সিনেমায় অন্য মেয়ে ক্যারেক্টার করবে। আমার জীবন থাকতে এটা আমি কোনোদিন হতে দিব না। আর আপনি দেখে নিন, একদিন আমি অবশ্যই সুপার ডুপার হিট লাইকা হব। বুঝে না সে, বুঝে না, বুঝে না সে, বুঝে না।